কুয়াশা ঢাকা শীতের ভোরে বিলপাড়ে ছুটে চলছে শৌখিন মৎস্য শিকারীরা। এরপর নিজেদের প্রস্তুত করে একসাথে বিল অভিমুখে যাত্রা। কারো হাতে পোলো, আবার কারো হাতে ঠেলা জাল ও বাদাই জাল সহ মাছ ধরার নানা উপকরণ। এভাবেই বিলে জড়ো হন বিভিন্ন জেলার হাজারো শৌখিন মৎস্য শিকারী। লোকজ রীতিতে বিলের জলে মনের আনন্দে চলছে মাছ শিকার। সূচনার ইতিহাস অজানা হলেও পাবনার বিল অঞ্চলে এমন উৎসব চলছে বছরের পর বছর। দল বেঁধে মাছ ধরার এই আয়োজনে মৎস্য শিকারীদের ডাকা হয় বাউত। তাদের ঘিরেই উৎসবের নামকরণ। বন্যার পানি নেমে যাওয়ার পর নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে মাসব্যাপী চলে এই উৎসব। সপ্তাহের প্রতি শনি ও মঙ্গলবার ভোর থেকে বিলাঞ্চলের পূর্ব নির্ধারিত এলাকায় দল বেঁধে মাছ শিকারে নামেন বাউতরা। বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে বিলপাড়ে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। কারো ভাগ্যে মেলে বোয়াল, শোল, রুই, কাতলা, গজার সহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ। আবার কেউ ফেরেন খালি হাতে, তবে আনন্দটাই তাদের কাছে মুখ্য। আমার বাড়ি জালেশ্বর, রামচন্দ্রপুর পাশে জালেশ্বর। আমি ওখান থেকে আসছি। আমরা এখানে প্রত্যেক বছরই এই রোল বিলে মাছ মারতে আসি। এনে অনেক এলাকার লোকজন আসে। আমরা এনে মাছ মারি, পাওয়া না পাওয়া বিষয় না, কিন্তু আনন্দ উৎসব করার জন্য এনে আসি। আমরা বেশ খুব ভালো আনন্দ পাই এনে আসে। আমার বাড়ি শিয়ালদা বাবাজি, বুঝলেন, প্রত্যেক বছর এই রোল বিলে মাছ হয়েছি। হ্যাঁ, মানে মাছ পাওয়া যায় না পাই প্রশ্ন হলো না। এখানে শখ করে আমরা সব আইসি, সব জেলখানা আনতে হয়েছি, বুঝলেন। এবার এখন মনে হয় চাইনা জানলা মানে মাছ বহুত কমে গেছে, মাছ আমরা পাইনি এরকম অবস্থা, বুঝলেন। সপ্তাহের মধ্যে 2 দিন মাছ হয়, শনিবার আর মঙ্গলবার, এই 2 দিন আমরা পাওয়া হয়। আসলে মাছ কয়দিন পাই, কয়দিনই পাই না। চলন বিল, রুহুল বিল, ডিকশির বিল, রামের বিল সহ বিভিন্ন বিলে মাসব্যাপী চলে এই বাউত উৎসব। একদিকে কমে আসছে বিল জলাশয়, অন্যদিকে প্রভাবশালীদের দৌরাত্ম্যে ও কারেন্ট জাল এবং চায়না জালের কারণে হারাতে বসেছে গ্রামীণ এই ঐতিহ্যবাহী উৎসব। আগে যেসব মাছ পাইতাম 8 কেজি, 9 কেজি, 10 কেজি, 12 কেজি পর্যন্ত বোয়াল পাইতাম, কিন্তু সেসব মাছ এখন আজ 2-10 বছর ধরে মাছ পাওয়া যাচ্ছে না। এই যে সব রৌল পাড়ের লোকজন আসে, মানে ঈশ্বরদী, সিরাজগঞ্জ, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, তোমার বহু দূর টেবনা, দাসুরিয়া, সব জায়গাতে লোক আসার উপরে আসে, মন খারাপ করে সবাই চলে যায়। হ্যাঁ, এই চায়না জালের জন্য সব মাছ পাওয়া যাচ্ছে না। লোকজনের বিলির পাড়ে এসে লোকজন মন খারাপ করে সব বসে বসে থাকে। হ্যাঁ, খরচা হরিয়ে সব আসে, আনন্দ উৎসব করবে, আসিয়ে মাছ পায় না, বাড়ির যা কয় না, মাছ পাওয়া গেল না, এবং চায়না জালের জন্য মাছ সব নাই। প্রতি বছরে আসি, মাছ তো এবার নাই। ওই আসে আইছিলাম মাছ মারার জন্য, তা তো মাছের বংশ নাই। আর ঘাটা যা গদ্দি কিনে যা পাইছে বুঝতে মাছ নাই। মাছ তো বছরেই নাই, দেখা তো ওই সিজনের সময় মাছ নাই। এই যে চায়নার কারণে, এই চায়না এত আদাত পর পর চায়না পাতলি মাছ কিভাবে জন্মবি? মাছের যখন পোনাই মেরে শেষ করে দেয়, তাহলে বিলি মাছ কিভাবে থাকবে? তবে গ্রামীণ এই ঐতিহ্যকে ধরে রাখতে বিল অঞ্চলে আশ্রম তৈরির পাশাপাশি নিষিদ্ধ চায়না জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান মৎস্য কর্মকর্তা। এখানকার বাউত উৎসব মূলত একটা সামাজিক উৎসব। চাটমোহর, ভাঙ্গুরা সহ চলন মিল অধ্যুষিত এলাকার যে লোকজন, তারা এই বাউত উৎসবে অংশগ্রহণ করে। আসলে এই তাদের মূলত মাছ যাই পাক না কেন, আর উৎসবের সহিত তারা মাছ ধরার একটা উৎসব করে। বিভিন্ন দেশীয় প্রজাতির যে মাছ ধরার বিভিন্ন টিরাপ আছে, সেগুলো নিয়েই তারা এই উৎসবগুলো করে থাকে। তো দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণের জন্য ওই যে আপনার ওই বিলে আমরা একটা অভয়াশ্রমকে তৈরি করেছি। অভয়াশ্রমের নির্ধারিত এরিয়া বাদে তারা মাছ ধরবে। এইভাবে আমরা দেশীয় প্রজাতির মাছ যেন পুরো বিলুপ্ত হইতে না পারে এবং উৎপাদন বৃদ্ধি পেতে পারে, যার জন্য আমরা অভয়াশ্রম তৈরি করে একটা নির্ধারণ করে দিছি যে ওই এলাকার মধ্যে মাছ ধরতে পারবে না, এর বাইরে পারবে। কারণ সামাজিক উৎসব বন্ধ করতে গেলে বা নিষিদ্ধ করলে তার আপনি জানেন যে এলাকার সমাজের লোকজনের উপরে একটা প্রভাব পড়ে। কাজে আমরা উৎসব বন্ধ করার পক্ষে না, তারা উৎসব করবে কিন্তু নির্দিষ্ট এলাকায় মাছ ধরতে পারবে না। শুধু কারেন্ট নিষিদ্ধ জালের ব্যবহার তো একটা আছেই, তাছাড়া জলাশয়ও ভরাট হয়ে যাচ্ছে দিন দিন। জলাশয় ভরাট হওয়ার ফলে মাছের পরিমাণ কমছে। এছাড়া যে নির্দিষ্ট জায়গায় আগে বিভিন্ন খালে, বিলে, নদী নালায় যে পানি থাকতো, সেই গভীর অংশে দেশীয় প্রজাতির মাছ মজুদ থাকতো এবং বর্ষা মৌসুমে তারা বের হয়ে যায় প্রজনন করতো এবং ব্যাপক মাছ উৎপাদন হতো। এখন হয়েছে কি, চাইনা যে স্যালো মেশিনগুলো আসছে, অল্প জায়গায় পানি থাকলে সেখানে মেশিন দিয়ে একেবারে পুরো সে সেকে মাছ ধরে নেয়।
ফলে এই মাছের উৎপাদনে আসলে ধস নামছে। তাই আমরা এই সেচ দিয়ে জলাশয় শুকিয়ে মাছ ধরা ইতিমধ্যে নিষিদ্ধ করেছি। কোনো জায়গায় যদি আমরা এটা পেয়ে থাকি তার বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। চায়না জালের বিষয়ে অভিযান অব্যাহত আছে এবং এটা ইতিমধ্যে আপনারা জানেন যে চায়না জাল এখানে আমাদের যে ফরিদপুর সাতিয়ার যে ডেমরা এলাকায় তৈরি হতো, ইতিমধ্যে আমরা সেনাবাহিনী সহ বড় অভিযান করেছি এবং কন্টিনিউ এখানে অভিযান চলতে আছে। তবে আমাদের দেশের আছে অসৎ ব্যবসায়ীরা সবসময় একটা সুযোগ নেওয়ার চেষ্টা করে, তবে এই বিষয়ে আমরা সচেতন আছি এবং এই কারেন্ট জাল, চায়না দুয়ারি জাল, নিষিদ্ধ জালের বিরুদ্ধে কন্টিনিউ অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা করছে এবং অব্যাহত থাকবে। গ্রামীণ এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে কার্যকর উদ্যোগ নেয়ার মাধ্যমে খাল বিল ও জলাশয় খনন করে মাছের প্রাকৃতিক অভয়াশ্রম গড়ে তুলবে সরকার, এমনটাই প্রত্যাশা সবার। ইসমত আরা অনু, গ্রিন টিভি, নিউজ ডেস্ক।